হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা মণ্ডল। আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি শুরু করছি কাঁচাপাড়া স্টেশন থেকে। ফুচকাপাড়ায় যাওয়ার জন্য তোমরা কাঁচাপাড়া স্টেশন থেকে টোটো বা অটো পেয়ে যাবে। কাঁচাপাড়া স্টেশন থেকে টোটো বা অটো ধরে বাগমোড় নেবে। বাগমোড় থেকেই আবার ফুচকাপাড়ার টোটো পাওয়া যায়, ওখান থেকে তোমরা টোটো ধরে নিতে পারো ফুচকাপাড়ায় যাওয়ার জন্য। আমি কাঁচাপাড়ায় যখনই মামা বাড়ি আসি, আমি আর বোন এই ফুচকাপাড়ায় ফুচকা খেতে যাই। ফুচকাপাড়ায় এসে যেই দোকানটায় ফুচকা খেতে গেছি সেই দোকানটায় প্রচন্ড ভিড় ছিল, আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমরা প্রথমেই নর্মাল ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা দই ফুচকা অর্ডার দিয়েছিলাম আমাদের জন্য। দই ফুচকাটা যেমন খেতে লাগে তেমনই লেগেছিল। আর এইদিকে আমি আর বোন ফুচকা খাচ্ছি, দিদিকে ক্যামেরা ধরে বসিয়ে দিয়েছি ভিডিও করার জন্য। এরপরে আমরা চিকেন ফুচকা নিয়েছিলাম। এইদিকে কাকিমা চিকেন ফুচকার প্লেটটা রেডি করছে। আর ফুচকাপাড়ার পাশেই যেহেতু গঙ্গা, তো ঠাকুর ভাসান দিতে যাচ্ছে নাচতে নাচতে সবাই, সেটা একটু দেখেও নিল। আর দিদি বলছিল কি রে রিভিউ দিবি না, তাই রিভিউ দিয়ে দিলাম চিকেন ফুচকাটা কেমন হয়েছে। এমনিতেও চিকেন ফুচকাটা ভালোই লাগে। পরে আমরা চকলেট ফুচকাও অর্ডার দিয়েছিলাম আমাদের জন্য। কাকিমা দেখতেই পাচ্ছ আমাদের প্লেটটা এখন রেডি করছে। চকলেট ফুচকাটা দেখতে যতটা সুন্দর, খেতে তো একদমই না। আমার মুখ দেখেই বুঝতে পারছো একদম ভালো ছিল না। আমি তো বলবো সবাইকে চকলেট ফুচকাটা একদম খেতে না। আমি তো চকলেট খেতে খুব ভালোবাসি, তাই চকলেট ফুচকাটা নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, চকলেট ফুচকাটা এমন খেতে হবে আমি ভাবতেই পারিনি। কি করা যাবে আর। এরপরে আমরা চিজ ফুচকা নিয়েছিলাম। চিজ ফুচকাটা চকলেট ফুচকার থেকে অনেক ভালো খেতে ছিল ভাই, অনেক ভালো খেতে ছিল। বোন আর দিদি আমাকে বলছিল আগে তুই খা, তুই আগে খেয়ে বল যে চিজ ফুচকাটা খেতে ভালো না খারাপ। যদি চকলেট ফুচকার মতন খেতে হয় আমরা খাচ্ছি না, তুই পুরোটা খেয়ে নে। আর এই যে আরেকটা দেখতে দেখতে ভাসান যাচ্ছে, সেটাও দেখলাম। সত্যি ফুচকাপাড়ায় অনেক ফুচকার দাম কম, তোমরা যেতে পারো। ফুচকা খেয়ে পাশে জিজুর বাড়ি থেকে একটু ঘুরে 300 কি হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে রওনা করলাম। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।